দেখবেন যার চোখে ঘুম আসে তার একটি ভালো বিছানা নেই, যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে তার দেওয়ার মতো কিচ্ছুই নেই, যার দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই। যে সম্পর্কের কদর করতে জানে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, আর যে সম্পর্কের কদর করতে জানে না, সবাই কেন জানি না তার সাথেই সম্পর্ক রাখতে চায়। যার পেটে ক্ষুধা আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে অনেক অনেক খাবার আছে তার পেটে ক্ষুধা নেই। যে ভালোবাসা পেয়েছে সে কখনোই ভালোবাসার মূল্য বুঝেনি। ভালোবাসার মূল্য সেই বুঝেছে যে কোনোদিন ভালোবাসা পায়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকের ভিডিওটা আমি অন্যভাবে সাজিয়েছি, কারণ হচ্ছে অনেক আপুরাই আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে, আর সেই প্রশ্নের উত্তরে আজকে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রথমেই হচ্ছে ফারজানা আক্তার আইডি থেকে এক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট নিয়মিতই করে। এই আপুটা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এবং দিচ্ছে। সব আপুরাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই আপুটা আমার অনেক খেয়াল রাখে। একদিন আমার ভিডিও দিতে দেরি হয়ে গেলে আপু অনেক চিন্তা করে আমার জন্য, অস্থির হয়ে যায় যে আমার আবার কোনো কিছু হয়ে গেল নাকি। তো এই আপু জানতে চেয়েছে যে এগুলো কি আপনাদের ফসলের জমি, হয়তোবা ঘরের পাশে যে আমি যে জমিটুকুতে শাকসবজি আবাদ করতেছি ওইটার কথাই জিজ্ঞেস করেছে। আপুকে বলতেছি, আপু এই জমিটুকু হচ্ছে আমার বড় ভাইয়ের, আর আমরা যে মেইন ঘরটা দিয়েছি এই সোজা যে রাস্তা পর্যন্ত জমিটুকু লম্বা, এইটুকু আমার বাপের অংশ। তো শাকসবজি যে জমিটুকুতে করতেছি ওইটা আমার বড় ভাইয়ের কেনা জমি, যেহেতু ঘরের পাশে এজন্য আমি ওই জমিটুকুতে শাকসবজি করতেছি। এটা আমার নিজের জমি না আপু। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর এই আপুই জানতে চেয়েছে যে আমার বাসা কোথায়। তো আপু, আমার বাসা হচ্ছে বাংলাদেশের 7টি বিভাগের মধ্যে আমাদের বিভাগের নাম হচ্ছে রংপুর। বিভাগের নাম বলার কারণ হচ্ছে আমাদের জেলা পঞ্চগড়, আর পঞ্চগড় অনেকেই চেনে না, তবে পঞ্চগড় চেনার আরেকটি উপায় আপনাদেরকে বলতেছি। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, আর পঞ্চগড় জেলার একটি থানার নাম হচ্ছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া বললে অনেকেই চেনে, এই জন্যই বললাম, তবে আমাদের থানার নাম তেঁতুলিয়া না। এই পঞ্চগড় জেলার 5টি থানার মধ্যে আমাদের হচ্ছে যে কোনো একটি থানায় হচ্ছে বাড়ি। থানার নাম অন্য একটা কারণে বললাম না। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আপু, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপু, আপনি আমাকে এত ভালোবাসেন, এই জন্য আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা। আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি হচ্ছে নিজেদের ক্ষেত থেকে কলমি শাক তুলে নিলাম, আর সাথে কিছু ঢেঁড়সও নিয়েছি। কলমি শাক ভাজি করেছি, আর হচ্ছে ঢেঁড়স অল্প যেহেতু তাই হচ্ছে আলু দিয়ে ভাজি করছি। তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কলপারে যে বালতিগুলো থাকে কাপড় ধোয়ার, ওই বালতিগুলো মেজে নিচ্ছি। এত পরিমাণ কাজের চাপ, এই বালতিগুলো অনেক দিন থেকে মাজা হয় না, তাই ময়লা অনেক বেশি হয়ে গিয়েছে। খেতে কাজ করলে ঘরের কাজ গুছিয়ে করতে পারি না, বাইরে কাজ করে শরীর যখন হয়রান হয়ে যায় তখন আর ঘরের ভিতরে এসব কাজ করতে একদমই মন চায় না। আবার ময়লা বালতিগুলো দেখেও কেমন জানি লাগতেছে, তাই আজকে হাজারো কাজের মাঝে হচ্ছে এই বালতিগুলো মেজে নিচ্ছি। তো এখন হচ্ছে আরেকটা আপুর কমেন্ট পড়বো। আপুর আইডির নাম হচ্ছে বাংলাদেশি মম চাঁদপুর। আপুর নাম কি আমি জানি না। তো এই আপু জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। তো আপু, আপনি যদি আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি আমার বাড়ি কোথায়, আর এই জন্য হচ্ছে আমি সুন্দর ডিটেলসে বলে দিয়েছি যে আমার বাড়ি কোথায়। নিশ্চয়ই আপনি হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন যে আমার বাড়ি কোথায়। আর এই আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আপু আমার সঙ্গে আছে অনেক দিন ধরেই। তো আপু, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন দেখে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
তো আমি এখন মুরগির খোপের মধ্যে হচ্ছে ছাই দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 15 দিন অথবা 1 মাস পর পর ছাই দেই। মুরগি অথবা হাঁসের খোপে এভাবে করে ছাই দিয়ে রাখলে মুরগি বা হাঁসের যে স্যাঁতসেঁতে ভাবটা থাকে ওটা দূর হয় এবং হাঁস মুরগি খুব সুরক্ষিত থাকে। স্যাঁতসেঁতে ভাবের মধ্যে মুরগি হাঁস থাকলে তাড়াতাড়ি রোগ জীবাণু ছড়ায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। তো এখন আরেকটা আপুর কমেন্ট পড়ব। লাইফ উইথ সালমা আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, মুরগির ঘরটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার মুরগির ঘরটা পছন্দ করার জন্য। যদিও আপনি প্রশ্ন করেননি তারপরও আপনাকে বলতেছি, এই মুরগির ঘরটা আমার খান সাহেব নিজ হাতে বানিয়েছেন এবং এটার বয়স হয়তোবা 4 থেকে 5 বছর হয়ে গেল। বৃষ্টির লাইফ ডায়েরি আইডি থেকে এক আপু আমাকে প্রশ্ন করেছে, এই আপু জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। আপু ভিডিওতে আমি বলে দিয়েছি আমার বাড়ি কোথায়। আশা করছি আপনি যদি আমার ভিডিওটি দেখতেছেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সালমা আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, হৃদয় স্পর্শ করা এত সুন্দর বাঁশির মিউজিকটা তুমি কোথায় পেয়েছো আপু? শুনলে আমার মনটা কেমন যেন করে, মনে হয় কোথায় যেন হারিয়ে গিয়েছি, শূন্যতার মাঝে আমি যেন কি হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না, এরকম অনুভূতি হয় আমার। আপু মিউজিকটার নাম কি? প্রথমেই বলি এই আপুটা আমাকে অনেক অনেক ভালোবাসে। এই আপুটা হচ্ছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে কোথার থেকে যেন মনে হচ্ছে দৌড়ে দৌড়ে এসে আমাকে সাপোর্ট করে। আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা এবং দোয়া রইল। আপু এই মিষ্টি বাঁশির সুরটা হচ্ছে আমি আমাদের গ্রামের এক ছেলের কাছ থেকে সরাসরি নিয়েছি। আর এই মিউজিকটার নাম কি সেটা আমি জানি না, বাঁশির সুর এতটুকুই জানি। আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার আরো অনেক ভালোবাসার প্রিয় আপু রয়েছে, তাদের নাম আজকে নিলাম না। আজকে শুধু যারা আমাকে প্রশ্ন করেছে তাদেরই নাম নিলাম। তো সকল আপুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা প্লিজ মন খারাপ করবেন না। মহান আল্লাহ রাব্বুল আমাকে বাঁচিয়ে রাখলে অবশ্যই আমি আপনাদেরও নাম নিব। আমি জানি যে আমি আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গাটা হচ্ছে ঘরের পিছনে, এখানে অনেকগুলো খড়ি জমা হয়েছিল। যেহেতু এখন বর্ষাকাল ভাবতেছি যে এখানে এখন সাপের ভয় থাকতে পারে, এই জন্য হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো কিছু খড়ি হচ্ছে আমি চুলার পাশে নিয়েছি আর কিছু যে মোটা মোটা যে খড়িগুলো ছিল ওইগুলো হচ্ছে রেখে দিয়েছি আর পাতাগুলো জমিয়ে রাখছি, যেহেতু এগুলো ভেজা, কালকে হচ্ছে রোদে শুকাতে দিয়ে তারপর চুলার পাশে নিব। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।